রাজ্য জুড়ে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জেলার বহু এলাকা। বৃষ্টির জেরে বানভাসী পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার বাগদাতে। জলমগ্ন বাগদা ব্লকের আউলডাঙ্গা খড়ের মাঠ গ্রাম, নেই রাস্তা, বাড়ির মধ্যে চলছে নৌকা পরিষেবা। দীর্ঘ 15 দিন থেকে জলমগ্ন পুরো গ্রাম। বুধবার জলমগ্ন গ্রাম পরিদর্শনে যান বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের কর্তারা। খালি পায়ে কাদা জল পেরিয়ে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক। জলমগ্ন পরিবারগুলির হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। দ্রুত রাস্তা এবং জল নিকাশি সমাধানে আশ্বাস দিয়েছেন বিধায়ক মধুপর্ণা ঠাকুর। যাতায়াত করতে খুব কষ্ট হয়। উঠানের পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি, নৌকায় যাতায়াত করে দিয়ে আসি, আবার নিয়ে আসি, ঘরে আনতে হয় এইভাবেই। হ্যাঁ, বাচ্চাদের। আপনারা যাতায়াত করেন কি? আমরা যাতায়াত করি এই নৌকায়, আর এই আইলের পার দিয়ে হাঁটছি। 1 কিলোমিটার দূরত্ব দূর আমরা হাঁটে যাচ্ছি আর আছি, কিন্তু আমাদের খুবই অসুবিধা। আজকের প্রধান আজকের ওই বিধায়ক আসছে, এদের সামনে আমরা সব প্রকাশ করছি। এখন যদি এদের আশ্বাস আমরা পেয়েছি, এরা যদি আমাদের প্রতি কিছু করে। এখানে প্রায় 10 থেকে 12 দিন জল আছে এখানে। সমস্ত বাড়িতেই তো দেখছি হাঁটু জল। হ্যাঁ, এখানে হাঁটু জলেই আমরা যাতায়াত করছি। এখানে কোথা দিয়ে যাতায়াত করেন? আমরা এই আল দিয়েই যাওয়া আসা করি। মানে এই আলির উপর দিয়ে রাস্তা আছে, এক হাঁটু কাদা, সেই কাদার ভিতর দিয়ে আমরা যাওয়া আসা করি। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না, বাচ্চা কাচ্চা স্কুল কামে হয়ে গেছে বাচ্চা কাচ্চা। হাঁটতে পারছিলাম না, এত রাস্তাটা খুবই খারাপ। আমি এখানে বাসিন্দার সাথে আমি কথা বলেছি, 16 থেকে 18টি পরিবার এখানে থাকে, আমি ওনাদের সাথে কথা বলেছি। প্লাস আমি যত তাড়াতাড়ি হোক প্রধানকে আমি বলবো লিখিত দিতে, যত তাড়াতাড়ি হোক আমি রাস্তাটা অন্তত আমি 26-এর আগে অন্তত আমি কমপ্লিট করতে পারি, যেন এরা ভালো করে হাঁটাচলা করতে পারে এবং থাকতে পারে এখানে। এবং ড্রেনেজের একটা প্রবলেম আছে, যেহেতু জল ফেসে যায় এখানে, আমি চেষ্টা করব রাস্তার সাথে সাথে ড্রেনেজের যদি প্রবলেম হয় তাহলে জলটা বেরিয়ে যাবে, জল এক জায়গায় ক্লট করে থাকবে না।